সাহেবদের ছিল ইংরেজদের। ইংরেজদের? এখন তো আর নেই। না, সাহেবরা এখানে বাস করতে আপনার 1002টি ঘর ছিল। এখানে পুষ্কুনি আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের এমন এক পুকুরের সন্ধানে নিয়ে যাব যেটা কিন্তু রাজকীয় একটা পুকুর। এই পুকুরের নাম হচ্ছে যে সাহেব পুকুর। আসলে নামটা দেখেন কি সুন্দর, নামই হচ্ছে যে সাহেব, মানে পুকুরের নাম সাহেব, ভাবা যায়? তাহলে ভাবুন একবার। আর আমি আজকে আপনাদের দেখাবো সেই সাহেব পুকুর। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা টং, এটা আসলে বিজিবিরা কিন্তু এখানে বসে থাকে। আমি এখন আছি বাংলাদেশের একেবারে শেষ সীমানায়, যেটা মেহেরপুর জেলা গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে। আর আমি এখন যাচ্ছি সেই সাহেব পুকুরে, যেটা আপনাদের আজকে দেখাবো। হয়তোবা আপনারা এর আগেও দেখেছেন বা দেখেননি। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আবার নতুন করে দেখুন। আর যারা দেখেননি আজ পর্যন্ত সাহেব পুকুর, তারা দেখুন আসলে এই পুকুরটা কেমন। আমি এই প্রথম এখানে আসলাম এই সাহেব পুকুর দেখতে। আমি এখন হেঁটে চলেছি রাস্তার মাঝ দিয়ে, আর আমার দুই পাশে কিন্তু সবজি ক্ষেত, মানে প্রচুর পরিমাণ সবজি কিন্তু এই কাথুলি ইউনিয়নে চাষ করা হয়। দেখতেই পাচ্ছেন সরু রাস্তা, রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ সবজি চাষ করা হয়েছে। এই গ্রামের মানুষেরা সবজি চাষ করেছে, এবং এই সবজিগুলো কিন্তু বাংলাদেশের 64টা জেলায় কিন্তু চলে যাচ্ছে। আর এবছর সবজির কিন্তু প্রচুর দাম। আর যাই হোক, গল্প করতে করতে আমি চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সাহেব পুকুর। আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে সাহেব পুকুর। এই যে এটাই হচ্ছে সেই সাহেব পুকুর। আর এই যে এটা হচ্ছে যে এই তৎকালীন সময়ের আর কি, এই যে ইট দিয়ে পুকুরে নামার গাঁথনির একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, মানে নামার একটা সুন্দর রাস্তা আর কি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু বিলুপ্ত প্রায়। এই হচ্ছে সেই সাহেব পুকুর। আসলে নামটা যে চমৎকার সাহেব, সেই নামের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই পুকুরটা তৈরি করা হয়েছিল। মানে তৎকালীন সময় আর কি সাহেবরা এখানে বসবাস করতো। এই জায়গা জুড়ে এখানে 130 থেকে 35 বিঘা জমির উপরে কিন্তু সাহেবরা বসবাস করতো। আর তখন কিন্তু ওই সাহেবরা গোসল টোসল আর কি এই যে এই পুকুরে করতো, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই যে ভেঙে টেঙে গিয়েছে আর কি, এখন সেভাবে আর নেই, সাহেবরা নেই, চলে গেছে অন্য জায়গায়। আর এই পুকুরটি কিন্তু এখানে রয়ে গেছে। এটা হচ্ছে সেই সাহেব পুকুর। আর পুকুরের চারিদিকে দেখেন ছোট ছোট কিছু গাছপালা আছে, বেশ সুন্দর মনোরম। আর এখানে একটা কি, এই যে একটা নান্দাও পড়ে আছে, ভেঙে গেছে আর কি। দেখি একটু নিচে যাই আর কি, আমি একটু নিচে দেখাই আপনাদের পুকুরটা ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর, দৃশ্যটা দেখেন। এখানে একটা নান্দা পড়ে আছে। আর এইগুলা কিন্তু বেশ পুরনো একটা, দেখতে পাচ্ছেন সিঁড়িগুলা। তো এই ছিল সাহেব পুকুর, মানে একটা দর্শনীয় বা ঐতিহাসিক পুকুর এটা বলতে পারেন। হ্যাঁ, যেটা কিন্তু মেহেরপুর জেলার একেবারে শেষ সীমানায় এই পুকুরটি অবস্থিত, একেবারে শেষ সীমানায়। এখান থেকে আর 1 মিনিট যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমি হচ্ছে যে ইন্ডিয়ান তারকাটা বর্ডার পেয়ে যাব। তো যাই হোক, আপনারা এই পুকুরটি যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের কাথুলি ইউনিয়নে আসতে হবে। এই ছিল সাহেব পুকুরের চমৎকার সুন্দর নিদর্শন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।